কোনো পিতামাতা যদি তার সন্তানের জন্য নেককার মেয়ে চিনতে না পারে, দুনিয়াবী শর্তে মেয়ে খোঁজ করে, তাহলে সন্তান যদি সত্যিকার ভালো নেককার মেয়ে পায়, তাহলে পিতামাতার অনুমতি ছাড়া একা বিয়ে করতে পারবে কি না? খুব জটিল একটা প্রশ্ন। অনেক পরিবারে ছেলে মেয়ে দিনের দিকে আগায় গেছে, কিন্তু মা বাপ আগাইতে পারে নাই। আবার অনেক পরিবারে বাপ মা আগায় আছে, ছেলে মেয়ে পিছে আছে। কোন ছেলে দিনদার মেয়ে বিয়ে করতে চায়, কোন মেয়ে দিনদার ছেলে বিয়ে করতে চায়, এরকম চিঠি আমাদের কাছে শত শত আসে। বিভিন্ন মেয়েদের আর্তনাদ যে আমি একটা দিনদার ছেলে চাই, কিন্তু আমার বাপ ব্যাংকার ছেলে ছাড়া বিয়ে দিবে না, আমার মা ব্যাংকার ছেলে ছাড়া বিয়ে দিবে না, তারা পয়সালা ছাড়া বুঝে না, তারা বলে যে নামাজি পরে বানায় নিস, টাকাটা রেডিমেড থাকুক, দিনদারটা পরে বানায় নিস। আছে না নাই? যুবকদের চিৎকার চেঁচামেচি দেখছেন মুরব্বীরা? এই বেচারা কত অসহায়। আপনারা শুনতেছেন না এদের কথা? বিয়ের সাথে দিচ্ছেন না? সেটা শহীদ হয়ে যাবে সবগুলো বিয়ের জন্য। শুনেন, ঠিকঠাক পরে বলেন। যদি কোনো ছেলে বা কোনো মেয়ে দিনদারিতাকে প্রাধান্য দিতে চায় আর তার অভিভাবক দিনদারিতার কোনো গুরুত্ব না বুঝে শরীয়ত অনুযায়ী ওই অভিভাবকত্বের অভিভাবকত্বই সাকেত হয়ে যায়, সে অভিভাবক হওয়ার যোগ্যই না, কারণ সে দিনদারিতার কোনো গুরুত্বই বুঝে না। এই ঠিক জোরে বলে এর মানে বাপ মা ধুয়ে কালকে যা বিয়ে শুরু করে দিয়েন না। আমি কি বলছি আগে ভালো করে বুঝেন। এর মানে হলো আপনার বাবা যদি অনেক মেয়ে আছে, আমি ব্যক্তিগতভাবে বহু মেয়েদের হিস্ট্রি জানি, চিঠি লেখে আমাদের কাছে, অনলাইনে প্রশ্ন করে, ভাই বয়স 30 পার হয়ে যাচ্ছে, বাপ বিয়ে দিবে না, আমি চাকরি করি, টাকা কামাই করে খাবে বসে বসে, দেরি করছে তার নিজের স্বার্থের কারণে। তাহলে ওই মেয়ের কর্তব্য হলো চাচা, বড় ভাই, দাদা, এলাকা মুরব্বী, না হলে এলাকার ইমাম সাহেব, গণ্যমান্য আলেম ওলামা, তাদেরকে অভিভাবক বানিয়ে নিজের বিয়ের উদ্যোগ নিজে নেবে, যদি বাপ মা তার অধিকারকে জোরপূর্বক আটকে এবং নষ্ট করে, কারণ তার চরিত্র রক্ষা করা তার জন্য আবশ্যক। কথা কি বুঝাতে পারছি? কিন্তু বয়স 17, 18, 19, 20, এখনো ছাত্র মানুষ, কামে রোজগারের খোঁজ খবর নেই, আপনি মাসালা শুনে কালকে যে এক মেয়ের হাত ধরে হাঁটা দিয়েন, আপনারা সেই ফতোয়া কিন্তু আমি দেইনি। কথা কি বুঝতে পারছেন? আগে উপার্জন করেন, উপার্জন। মানিস্তাতা আমিন কুমুল বা আতা ফালিয়াতাজাওয়াজ, নবীজি বলছেন আগে উপার্জন করেন, ক্ষমতা আছে তাহলে বিয়ে করবেন। ছাত্র মানুষ, আপনি বলেন আমি ইমান আমল হেফাজত করতে পারি না, তুই ইমান আমল হেফাজত করতে পারেন না, বদনজরের হেফাজত করেন, নজরের হেফাজত করেন। আপনি বদনজর দিলে তো ইমান আমল নষ্ট হওয়ার উপক্রম হবে, আগে নিজেরা কন্ট্রোল করেন। এরপরেও পারেন না, উপার্জন শুরু করেন, তারপরে বাপ মাকে কনভিন্স করেন, তাও লাইন করতে পারতেছেন না, এবার আলেমদের কাছে আসেন, ফতোয়া দিলে ব্যক্তিগতভাবে আপনার অবস্থা অ্যানালাইসিস করে তারপর আপনি বিয়ের উদ্যোগ নিন। হুটহাট করে এই যার তার হাত ধরে হাঁটা দিয়েন না, এরপরে কয়দিন পরে আফসোস করবে। এই জন্য ভাইরা আমার, যুবক ভাইরা, নিজেদের চরিত্র হেফাজতের জন্য প্রথম কাজ হলো চোখের হেফাজত। প্রথম কাজ কিসের হেফাজত? ফেসবুকে, ইউটিউবে চোখের হেফাজত করেন, হারাম সম্পর্কগুলো থেকে দূরে সরে আসেন। দ্বিতীয় কাজ হলো উপার্জন শুরু করে দেন। 3 নম্বর কাজ হলো মুরব্বী বাপ চাচাকে বোঝানোর চেষ্টা করেন। যদি বুঝাইতে না পারেন, হুজুরদেরকে ফুসলায় ফসল, হুজুর তাড়াতাড়ি বিয়ে করানোর কি ফজিলত, আমার আব্বাকে বুঝান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রী পেলে দেরি করিও না, বিয়ে দাও। যদি না দাও তাহলে দুনিয়াতে ফিতনা সয়লাভ হবে, দায়ী হবে বাপ মা। এটা হুজুর বুঝাবে। আমি পল্টনে এক হোটেলে উদ্বোধনের অনুষ্ঠানে গেছি, এক যুবক ছেলে তার বাপরে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে। আয়েশা বলতেছে, হুজুর আপনার আমি বহুত খুঁজছি, আজকে আল্লাহ মিলাই দিছে। আমার বাপ বহু বলতেছে আমার বিয়ে করায় না, আজকে সামনে পাইছি, আপনি বলেন। আমি চিন্তা করলাম, আল্লাহ এইরকম বেহায়া ছেলে বাপ একদম ধরে ফেলছে। তো এরকম যদি হিম্মত থাকে ধরে বাপরে নিয়ে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ বুঝাই দেব। রসিকতা নয়, হাসার বিষয় নয়, সিরিয়াস কথা। আমাদের সমাজে আজকাল জেনা করা সহজ হয়ে গেছে, বিয়ে কঠিন হয়ে গেছে। মুরব্বীরা বিয়ে দিতে চায় না। ভালো করে শুনে রাখেন বাবারা, আমাদের বাপ চাচারা সব কিন্তু কম বয়সে বিয়ে করছে, ঠিক না বে? ঠিক। আগের যুগে মানুষ কম বয়সে বিয়ে করতো না। আর দাদিদের বিয়ে, নানিদের বিয়ে বেশিরভাগ দেখেন কত ছোট ছোট থাকতে বিয়ে হয়ে গেছে, 10টা 12টা করে বাচ্চা হয়েছে। তারপরে যে দুনিয়ার কাজের লোকের খাবার রান্না করছে, কয়েকটা করে গরু রাখছে, এরপরে 70-80 বছর পর্যন্ত চশমা লাগে না চোখে, ঠিক না বে? ঠিক। আর এখন 30 পার হয়ে যায়, এখনো বিয়ের বয়স হয় না, এখনো পায়ে দাঁড়ায় নাই, এখনো শিক্ষা হয় নাই। বিয়ে যত দেরি হবে, একটা সমাজ তত দ্রুত ধ্বংস হবে, একটা পরিবার তত দ্রুত ধ্বংস হবে। আমরা বিয়ে যারা তাড়াতাড়ি করেছি, আমি তো এই বয়সে শ্বশুর হয়ে গেছি আলহামদুলিল্লাহ, কয়দিন পরে নানা হয়ে যাবে, দাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুররা যে কি লাইফ লিড করে, যারা এই লাইফ লিড করেন নাই তারা এক সময় আফসোস করবেন।
অনেক লোক দেখছি আইসা বলে, ভাই আপনারাই তো কপাল, অল্প বয়সে সব সেট আপ হয়ে গেছেন। আমি বলি যে বিয়ে দেরিতে করবেন, 30-এর পরে বিয়ে করবেন, এরপরে বলবেন না প্রথম বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না, 5-7 বছর এমনি ঘুরতে হবে, ঘুরেন, 37-38 বছরের বাচ্চা নেন, এই বাচ্চা পড়ালেখা করে গ্রাজুয়েশন শেষ করতে করতে আপনার বয়স হবে 55, ততক্ষণে আপনার শরীরের সব রোগ ধরে গেছে, পোলা মাত্র ইনকাম করা শুরু করছে। যদি বেলাইন হয় তো পোলারে নমনম করা ছাড়া উপায় নাই। আর আমার অল্প বয়সে বিয়ে করা শেষ, সংসার করা শেষ, ছেলে মেয়ে সেট আপ করা শেষ, যদি কোনোটা লাইনে থাকে আলহামদুলিল্লাহ, বেলাইন হলে কানটা মলে দিয়ে রাস্তা দেখা দেওয়া যাবে। কথা কি বুঝাতে পারছি? এখন ফুসলায় পশ্চিমা দুনিয়ার মানুষ আমাদেরকে বলে যে ছোট সংসার সুখী সংসার, ছোট সংসার বলে সুখী সংসার। যত দুঃখের ঘটনা দেখবেন সব ছোট ছোট সংসারে হয়। একজনের 5-7টা করে বাচ্চা, একটা না একটা এমনিও মানুষ হয়ে যায়। 5-7টা যখন হয় একটা না একটা এমনি মানুষ হয়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম যে বিয়ে দেরিতে দেওয়া এটা সমাজের জন্য কখনো ভালো কিছু বয়ে আনে না। আমি মুরব্বীদেরকে বলছি, বাবারা শুনে রাখেন, আপনাদের সময় এত ফিতনা ছিল না, আপনারা বুঝেন না এগুলা। এখনকার যুবকরা কলেজ ইউনিভার্সিটিতে, রাস্তাঘাটে, ফেসবুকে, ইউটিউবে তারা ফিতনার বহুমুখী যে সয়লাব, এটাতে তারা দিগ্ভ্রান্ত হয়ে আছে। তাদের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান নানা ফোন দিয়ে এঁটেছে। এই সময়টাতে তাদেরকে দেরিতে বিবাহ দিলে তারা যত গুনাহ করবে, আপনার অবহেলার কারণে দায়ভার আপনাকে বহন করতে হবে। এই জন্য যুবকরা উপার্জন করেন, পায়ে দাঁড়ান, চেষ্টা করেন, সহযোগিতা করেন, আর মুরব্বীরাও আগায় আসেন। ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর সমাজ করতে পারব।